আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার নতুন বাসার যে ড্রয়িং স্পেসটা আছে সেটা হালকা পাতলা মেকওভার করে শেয়ার করব আর কি। তো প্রথমে বলে নিই, আমার ডাইনিং স্পেস আর ড্রয়িং স্পেস এই বাসায় পাশাপাশি অ্যাডজাস্ট করা আর কি। তো ড্রয়িং স্পেসটা খুব যে স্পেশিয়াস সেটা না, মোটামুটি ছোটোই বলা চলে। তো খুবই হালকা পাতলা মেকওভার দিব আর কি, মেজর কোনো চেঞ্জেস নেই। ড্রিল করার যে শেলফগুলো ছিল ওয়ালে লাগানো, সেগুলো আমি অলরেডি ড্রিল করে লাগিয়ে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে সেগুলোকে একটু বলা যায় যে নিকন্যাক দিয়ে জিনিস দিয়ে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট একটু এমটি ট্যুর দিয়ে নিচ্ছি। এখন চলেন শুরু করা যাক আজকের মেজর যে কাজগুলো করে আর কি মেকওভারটা দিব সেটা। তো খুব বেশি যে চেঞ্জেস করেছি তা না, ফার্নিচার যা ছিল আগের বাসায় এ বাসায়ও তাই। ফার্নিচার তো আর নর্মালি এরকম না যে 1-1.5-2 মাস 6 মাস পর পর চেঞ্জ করা হয়। তো ছোট ছোট কিছু এলিমেন্ট দিয়ে আর কি লুকটাকে চেঞ্জ করার ট্রাই করেছি। নর্মালি আমার সব পুরাতন জিনিস দিয়েই আমি আমার এই ড্রয়িং রুমটাকে গুছিয়ে নিব। এই ড্রয়িং স্পেসটার একটা সুবিধা হচ্ছে এটার সাথে একটা হচ্ছে উইন্ডো আছে, যে কারণে মোটামুটি ড্রয়িং রুমে আলো থাকে আর কি। দিনের বেলা বেশ পর্যাপ্ত আলোই পায়। আর যেহেতু গাছ ঘরে রাখতে পছন্দ করি, আর মোটামুটি আমার সব বাসাতেই ড্রয়িং রুমে প্রচুর গাছ ছিল, তো এই বাসার ড্রয়িং রুমেও গাছ রেখেছি টুকটাক আর কি। তো প্রথমে আগে কর্নারটাকে সাজিয়ে নিচ্ছি। ইচ্ছা ছিল যে আর একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে এটাকে ডেকোর করব বা মেকওভার দিব, বাট সেটা আসলে টাইম লেন্দি হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম আপাতত আমার ড্রয়িং রুমটা আমি যেভাবে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। নেক্সট যখন আবার মেজর কোনো চেঞ্জেস হবে বা ছোটোখাটো যাই চেঞ্জ করি না কেন, সেটা কোনো শর্টসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আবার শেয়ার করব। তা আপাতত যেভাবে গুছিয়ে রেখেছি সেটাই শেয়ার করছি। এই বাসায় আসার পরে একটুখানি চেঞ্জ করেছি আমার সেলফগুলোর কালার। যে আমার ওয়াল সেলফগুলো আছে এগুলো আগে ব্ল্যাক কালার ছিল, তো মোটামুটি প্রায় অনেক দিন ব্ল্যাক কালারের সেলফ ছিল, এখন ওটা চোখে দেখতে দেখতে একঘেয়েমি লেগে গিয়েছে। তো এই বাসায় এসে ফার্স্ট যেটা করেছি, মানে ড্রিল করে ওয়ালে সেট করার আগেই আমি সেলফগুলোকে হচ্ছে হোয়াইট কালার করেছি। আর এখানে আমি সেলফগুলোতে কিন্তু ওই যে এনামেল পেইন্ট যেটা, সেটা দিয়ে আমি নর্মালি হচ্ছে ডিরেক্ট ব্রাশ করে পেইন্ট করে নিয়েছি আর কি। তো ফিনিশিং আমি এখানে যে একদম স্মুথ ফিনিশিং দিয়েছি সেটা না, আমি একটু চেয়েছিলাম যে এরকম যেন একটু মানে হচ্ছে ফিনিশিংটা যেন একদম মানে ম্যাট বা একদম প্রপার না হয়, সেটাই চেয়েছিলাম। তো সেরকম করেই আর কি দিয়েছি। আর এখানে হচ্ছে ওয়ালে কিছু ওয়াল ফ্রেম ঝুলিয়ে নিয়েছি ওয়াল হুকের মাধ্যমে। এই হুকগুলো খুবই 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 কাজের, এগুলো রিউজ করা যায়। এগুলো আমি হচ্ছে দারাজ থেকে নিয়েছিলাম, চায়না প্রোডাক্ট মেবি, মানে দারাজে আমি যখন অর্ডার করেছিলাম বেশ সময় লাগে আর কি রিসিভ করতে। তো হুকগুলো খুব কাজের, আমার আগের বাসাতেও আমি ইউজ করেছি, সেখান থেকে আবার এটাকে খুলে এনে রিইউজ করছি এই বাসায় বলা চলে। এটাতে একটা জিনিস যেটা হয় হ্যাসেল ফ্রি, সেটা হচ্ছে ড্রিল করার ঝামেলা থাকে না, আর ওয়ালও খুব বেশি একটা ড্যামেজ হয় না। আর এই যে হুকগুলো লাগিয়েছি এগুলো কিন্তু প্রাইসও বেশ রিজনেবল, তো বলা যায় যে এগুলো হচ্ছে রেন্টাল ফ্রেন্ডলি প্লাস হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো মোটামুটি ওয়াল ডেকোর করা শেষ। এখন হচ্ছে প্ল্যান দিয়ে আমার যে কর্নারগুলো আছে সেগুলোকে হালকা পাতলা একটু হচ্ছে হাইলাইট করে নিচ্ছি। যে কোনো জায়গায় প্ল্যান্টস দিলে সেই জায়গাটা কিন্তু খুব বেশি পপ আপ হয়ে ওঠে আর কি। নর্মালি গ্রিনার হচ্ছে গ্রিন কালারটা সব কিছু আই ক্যাচি করে তোলে। তো যে জায়গাগুলো আমার কাছে ডাল মনে হচ্ছিল, মানে আমার ড্রয়িং স্পেসের যে কর্নারগুলো মনে হচ্ছিল যে ডাল লাগছে, সেই জায়গাগুলোতেই বেসিক্যালি আমি হচ্ছে প্লান্ট অ্যাড করেছি, জাস্ট হচ্ছে একটু আই ক্যাচি লাগার জন্য। আর এখন সেন্টার টেবিলটাকে রেখেছি। আমার আগেই বলেছি যে আমার ড্রয়িং স্পেসটা খুব বেশি স্পেশিয়াস না, তো এখানে সেন্টার টেবিল রাখার যে জায়গাটা সেটা মানে একটু ছোট হয়ে গিয়েছে না, আমার আগের বাসার তুলনায় এই জায়গাটা একটু ছোট, যে কারণে সেন্টার টেবিলটা অ্যাডজাস্ট করতে একটু মানে মনে হচ্ছে যে এই জায়গার তুলনায় বড়। এবার বিফোর আফটার লুক শেয়ার করছি যেন ডেকোরটাকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কী চেঞ্জ হয়েছে। একটা রুম আসলে ডেকোরের আগে দেখতে কেমন লাগে আর ডেকোরের পরে সেই একই জায়গাটাকে দেখতে কতটা বেশি হচ্ছে আই ক্যাচিং লাগে। বিফোর আফটারে আসলে এটা খুব ভালো মতো ডিফারেন্সিয়েট করা যায় আর কি। তো এখানে যে আমি বলেছিলাম যে জায়গাগুলো আমার কাছে ডাল লাগছে আমি সেই জায়গাগুলোতেই প্ল্যান্ট অ্যাড করেছি, তা আপনারাও দেখছেন প্ল্যান্ট দেওয়ার ফলে কত বেশি ভালো লাগছে। চলুন এবার আমার ছোট্ট লিভিং রুমটার ডেকোর বা মেকওভার ভিডিওটা একটুখানি এনজয় করা যাক।
আশা করছি যে আমি ছোট ছোট যে এলিমেন্টসগুলো অ্যাড করে আমার লিভিং রুমটাকে সাজিয়ে তুলেছি, আমার লিভিং রুমটাকে একটু জীবন্ত রূপ দেওয়ার চেষ্টা করেছি, সেটা আপনাদের ভালো লাগবে। ছোট ছোট কিছু আইডিয়া শেয়ার করেছি, সেগুলো হয়তো বা অনেকের লিভিং রুম সাজাতে কাজে লাগতে পারে। আমিও নর্মালি দেখা যায় অনেক এই টাইপের ডেকোর ভিডিও দেখি, পছন্দ করি, পিন্টারেস্ট ঘাঁটতে পছন্দ করি, নিউ নিউ আইডিয়াস পাওয়া যায় নিজের রুমটাকে। আমরা সবাই দেখা যায় কম বেশি আমাদের বাসাটাকে গুছাতে বা সাজিয়ে রাখতে পছন্দ করি। সেক্ষেত্রে এই টাইপের ভিডিও, এই টাইপের ডেকোর ভিডিওগুলো দেখলে কিন্তু বেশ নতুন নতুন কিছু আইডিয়া জেনারেট করা যায়, যেটা থেকে নিজের বাসাটাকেও আরও সুন্দরভাবে আমরা প্রেজেন্টেবল করে গুছিয়ে রাখতে পারি আর কি। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বাকি ভিডিওটুকু দেখে আমার ভিডিওটা এনজয় করবেন। আর ভিডিও শেষে আমি কিছু নাইট ভিউ অ্যাড করে দিয়েছি। নর্মালি সন্ধ্যার পরে আমার লিভিং রুমটা দেখতে কেমন লাগে সেটাও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।